আজকে সকালটা শুরু হলো একদম অন্যরকম ভাবে। আমি আর আমার মেয়ে দুজনে ব্রাশ হাতে বেরিয়ে পড়লাম। আকাশটাও আজ কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হয়তো যে কোনো সময় নেমে আসবে। মেয়েকে পাশে নিয়ে এই ছোট্ট সকালটা যেন বেশ সুন্দর লাগছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। তবে আজকাল সকাল হলেই একটা কথাই বারবার মনে পড়ে, আর মাত্র কয়েকটা দিন, আমার হাজবেন্ড আর 5-6 দিনের মধ্যেই বাড়ি আসবে। 2-3 দিনের মধ্যেই ও ট্রেনে উঠে পড়বে। মানে এতদিনের অপেক্ষার পর আবার সেই মানুষটার সঙ্গে দেখা হবে, যার জন্য প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মধ্যেও একটা অপেক্ষা লুকিয়ে থাকে। দূরে থাকলেও বুঝি একসঙ্গে থাকা আসলে কতটা বড় সুখ। এদিকে সব কাপড় চাপড় আমি ধুয়ে নিয়েছি, জানি বৃষ্টি পড়বে, তারপরেও আমি শুকোতে দিয়েছি। স্নান করার পরে চাও খেতে বসে পড়েছি। সকালের ব্রেকফাস্ট তো শেষ করে নিই। এদিকে ভাতের জন্য জল বসানো ছিল, জলটাও ততক্ষণে বেশ গরম হয়ে গেছে, তাই দেরি না করে চালটা ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আজকে তরকারি আমাদের মা বানাবে, তার জন্য এখানে তো জল গরম হয়ে গেছে, তার জন্য আমি চালটা ভালো করে ধুয়ে চালটা দিয়ে দিলাম। আর এদিকে দেখি আমার মেয়ে আর ওর ঠাম্মা মিলে কি সুন্দর আদর আর আহ্লাদ করছে। মেয়েকে এত আদর করতে দেখে আমি আর থাকতে পারলাম না, আমিও গিয়ে দুজনের সঙ্গে যোগ দিলাম। কিন্তু আমি যে আদর খেতে গিয়েছিলাম সেটা একেবারে ভুল হয়ে গেছিল। আমার মেয়ে তো আমাকে পেয়ে আমার চুল নিয়ে এমন টানানি শুরু করলো যে কিছুক্ষণের মধ্যেই আমার চুলের অবস্থা একেবারেই শেষ। মানে মেয়ের কাছে আদর খেতে গিয়ে উল্টো আমারই উপরে অত্যাচার শুরু হয়ে গেল। তবুও এই ছোট ছোট দুষ্টুমি আর আদরগুলো তো মেয়ের কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। সত্যি বলতে মেয়ের এই দুষ্টুমিগুলো না থাকলে ঘরটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। এরপর শুরু হয়ে গেল আমার ঘর গোছানোর পালা। ভাবলাম কাজ যখন করতেই হবে তাহলে একটু গান শুনতে শুনতে করা যায়। গান চালিয়ে তো এদিকে মা আর মেয়ের ডান্স শুরু হয়ে গেল। তারপরে যাই হোক ডান্স একটু করে নিলাম। আর এদিকে আমার মা সবজি বানানো শুরু করে দিয়েছে, মানে বড়ি, আলু আর কাঁচা কলা দিয়ে বড়ি বানাচ্ছে। আর আমার মেয়েকেও স্নান করিয়ে দিলাম। তারপরে তো খাওয়ার পালা। তারপরে তো মেয়েকে নিয়ে আমি খাবার খেতে বসে গেছি। আর আজকে খাবারে রান্না হয়েছে আলু আর কাঁচা কলা দিয়ে সুন্দর বড়ার তরকারি। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে এসে দেখি আজকের আকাশটাও নিজের মতো করে রং বদলাচ্ছে, কখনো রোদ উঠছে আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছে, তার সঙ্গে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। সত্যি মনটা ভালো হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা।